অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব দান করেছেন, কোরআন শরীফের মধ্যেও এর প্রমাণ রয়েছে। তবে উলামায়ে কেরামগণ বলেন যে একটা দৃষ্টান্ত স্বরূপ যে আল্লাহ তাআলার কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা গায়ব জানেন, অদৃশ্যের জ্ঞান রাখেন, অদৃশ্যের জ্ঞান রয়েছে আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইলমে গায়ব রয়েছে। তো এর দৃষ্টান্ত কিভাবে দেওয়া যায়? তো উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তাআলার তো গায়বের সীমাই নেই, আল্লাহ তাআলার ইলমের সীমা নেই। আল্লাহ তাআলা অনন্ত, আল্লাহ তাআলা অসীম, আল্লাহ তাআলার জ্ঞান অসীম। তবে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, আমাদের মতো বিবেকহীনদেরকে বোঝানোর জন্য যে যদি আল্লাহ তাআলার জ্ঞানকে সমুদ্রের পরিমাণ, সমুদ্র তুল্য মনে করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হবে এই সমুদ্রের কাছে এক ফোঁটা পরিমাণ। কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য, দৃষ্টান্তের জন্য। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানের দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে বদর যুদ্ধে যেদিন হবে তার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং লাঠি দিয়ে তিনি অঙ্কন করে দিলেন, এখানে আবু জেহেল মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে শাইবা মারা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ইলমে গায়েব না হতো, অদৃশ্যের জ্ঞান যদি না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বলে দিলেন? হ্যাঁ, তবে আকীদা এটা রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইলমে গায়েব রয়েছে তা আল্লাহ তাআলাই দান করেছেন। আর আল্লাহ তাআলার ইলমে গায়েব হচ্ছে অপ্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব হচ্ছে প্রদত্ত, দানকৃত, নিজে নিজে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই গায়েবের বিষয় আল্লাহ তাআলা কাউকে প্রকাশ করেন না। হ্যাঁ, তার যে পছন্দনীয় রাসূল রয়েছেন, মনোনীত রাসূল রয়েছেন, তাদেরকে অদৃশ্যের সংবাদগুলো প্রকাশ করে দেন আল্লাহ তাআলা। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, তো ফাখবারানা বাদাল খালকি, তিনি সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা করছিলেন। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, এমনকি জান্নাতবাসীরা কোথায়, জান্নাতবাসীরা তাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল এবং জাহান্নামীরা তাদের স্থান পর্যন্ত পৌঁছে গেল। হাফিজা যালিকা মান হাফিজা, যারা সেটা স্মরণ রেখেছে স্মরণ করে নিল। নাসিয়া যালিকা মান নাসিয়া, যারা ভুলে গেছে তারা ভুলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের মধ্যে পুরা সৃষ্টির সূচনা থেকে শুরু করে সৃষ্টির অন্ত পর্যন্ত সব কিছু জানিয়ে দিলেন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বলে দিয়েছিলেন। এ থেকেও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়বের ইলম দান করেছিলেন।